আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রোগীরা যারা আমাকে সবসময় ফলো করে থাকেন, তাদের জন্য আজকে মস্তিষ্কের একটি বিশেষ রোগ নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। তো আমরা কিছু পেশেন্ট এরকম পাচ্ছি, আমাদের ছোট ছোট বাবুরা, দ্যাট মিনস 5 to 10 ইয়ার্স অর 15 ইয়ার্স, এদের আমরা যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে ব্রেইন অ্যাবসেস। ব্রেইন অ্যাবসেস বলতে যেটা বোঝায় যে মস্তিষ্কের ভিতরে পুজের থলি হয়ে যাওয়া, যার কারণে মস্তিষ্কে এটা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে এবং মাথা ব্যথা, বমি এবং একদিকে দুর্বল হয়ে যাওয়া, খিঁচুনি, এগুলো উদ্রেক হয়। অনেক ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে অজ্ঞান হয়ে আসে অথবা সেমি কনসাসনেস হয়ে আমাদের কাছে আসে। তো এর বড় একটি কারণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। ছোট বাচ্চারা যখন হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি নিয়ে আসে, যেটাকে আমরা বলি টেট্রালজি অফ ফ্যালট বা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, যেটা আমাদের বাচ্চাদের হৃৎপিণ্ডের মধ্যে ন্যাচারাল যে অরিফিসগুলো থাকার দরকার তার পরিবর্তে জন্মগত ত্রুটির কারণে হৃৎপিণ্ডে অনেকগুলো ছিদ্র তৈরি হয়, যেটাকে আমরা বলি টেট্রালজি অফ ফ্যালট। এর কারণে ডান দিকের রক্ত বাম দিকের রক্তের সাথে মিলে সায়ানোটিক হার্ট ডিজিজ হয়। ফলে দেখা যায় যে রোগীর সায়ানোসিস হয়, জিহ্বাটা নীল হয়ে যায়, ঠোঁটগুলো নীল হয়ে যায় এবং দেখা যায় যে এদের স্যাচুরেশন, অক্সিজেনের মাত্রা অনেক কম থাকে। ঠিক তেমনই একটি পেশেন্ট নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে আসছি। সেরকমই একটি পেশেন্ট, 10 বছরের বেবি। তো আমরা এমআরআই দেখতে পাচ্ছি যে তার ব্রেইনের উপরিভাগে এবং মধ্যভাগে অনেকগুলো থলির মতো জিনিস, যেটাকে আমরা বলি যে ব্রেইন অ্যাবসেস, বা এটা একটা কমপ্লেক্স ব্রেইন অ্যাবসেস, কারণ এখানে অনেকগুলো সেপ্টেটেড আছে, কিছু সলিড পোর্শন এবং কিছু লিকুইফাই পোর্শন আছে, যার কারণে এটা দেখেন ব্রেইনের উপরে কিন্তু প্রচণ্ড রকমের প্রেশার ক্রিয়েট করছে এবং এই রোগীটা একদিকে তার দুর্বলতা, খিঁচুনি, বমি এবং প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। তো তৎক্ষণাৎ আমরা তাকে যে চিকিৎসাটা অফার করি সেটা হচ্ছে যে এই ব্রেইনের অ্যাবসেসটা তাকে বের করতে হবে। তখন আমরা যেটা করি যে তার যেই জায়গাটায় তার হচ্ছে অ্যাবসেস, সেখানে আমরা ওপেন করে ওইখান থেকে আমরা পুজটা এরকম অ্যাসপিরেট করে প্রথমে বের করে নিয়ে আসি এবং পরবর্তীতে অ্যাবসেসের যে থলিটা ছিল সেই থলিটাও আস্তে আস্তে ডিসেকশন করে আমরা সেই থলিটাও বের করতে সমর্থ হই। এবং এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা অপারেশনের আগের অবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা ব্রেইন অ্যাবসেস এবং জাস্ট আফটার অপারেশন আমরা তার ছবিটা যদি দেখি যে এখন আর সেই থলিটা নেই। অপারেশনের পর এখন এটা সম্পূর্ণভাবে অপসারিত হয়েছে ব্রেইন অ্যাবসেস। এবং আমরা যদি রোগীর ভাষ্য শুনি তাহলে বুঝতে পারবো। কেমন আছো বিয়ান? ভালো। তোমার অপারেশনের আগে তোমার কাছে কেমন লাগতো? ভালো। তোমার কি কি সমস্যা হতো তুমি বলতে পারবা? আপনি বলেন। মাথা ব্যথা, জ্বর, তারপর হচ্ছে এই বাম হাতে দুর্বল হয়ে যাওয়া, খিঁচুনি, ঠিক আছে, এইসব ছিল। বাট এখন ভালো আছে। জ্বর আসে? জ্বর আসে না। খিঁচুনি যদি আগে খিঁচুনি আসে না, না খিঁচুনি আসে না, তাই তো? ভালো আছে এখন। ভালোই আছে। হ্যাঁ। বিহান, একটা হাসি দাও তো, একটা সুন্দর করে একটা হাসি দাও। আচ্ছা বিহান, ভালো থাকো তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, আমরা দেখতে পেলাম যে তার এই ব্রেইনের অ্যাবসেসটা বের করার সাথে সাথেই তার কিন্তু মাথা ব্যথা, বমি এবং খিঁচুনি কমে গিয়েছে। তো এইটা হলো এই রোগের একটা সার্জিক্যাল অপারেশন, যেটা ক্রেনিওটমি করে করতে হয়, কিন্তু এখানেই কিন্তু তার চিকিৎসা শেষ নয়। এখন আমরা এই ধরনের রোগীদেরকে 1.5 মাস ইনজেকশনের আমরা থেরাপি দেই, যেটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক কাভারেজ 1.5 মাস ইনজেকশন দেওয়া হয় এবং পরবর্তীতে আরও 1.5 মাস তাকে অ্যান্টিবায়োটিকের কাভারেজে থাকতে হবে। সেই সাথে সচেতনতার জন্য বলি, অবশ্যই যাদের এই হৃৎপিণ্ডে ফুটা নিয়ে বা জন্মগত ত্রুটি নিয়ে যে সকল বাচ্চারা আছেন, তাদের যদি আর্লি এই হৃৎপিণ্ডের চিকিৎসাটা করা হয় তাহলে কিন্তু এই ধরনের ব্রেইন অ্যাবসেস থেকে আমাদের এই বাচ্চারা মুক্ত থাকতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।